আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো আজকের পর্বে থাকছে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি। এই কনকনে শীতে বিকেলে চায়ের আড্ডা জমা যাবে এরকম একটা নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপিটা তৈরি করতে কিন্তু মাত্র 2টা উপকরণ লাগে। এইসব উপকরণগুলো আমাদের কিচেনে কিন্তু সবসময় থাকে। তো চলুন বন্ধুরা, দেখে নিন কিভাবে আমি তৈরি করি। তার আগে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবে। আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবে। তো পাকোড়া তৈরি করার জন্য তো প্রথমে নিচ্ছি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু আর 1টা গাজর। তার জন্য প্রথমে কিন্তু আমি আলুটাকে এবং গাজরটাকে গ্রেট করে নিব। গ্রেটারে এরকম মোটা অংশটা দিয়ে আলুটা একটু লম্বা লম্বা করে গ্রেট করে নিব। পাকোড়া তৈরি করার সময় অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবে আলুটা একটু লম্বা লম্বা করে গ্রেট করবে, তাহলে দেখবে পাকোড়ার শেপটা খুব সুন্দর আসে আর খেতে কিন্তু খুবই ক্রিস্পি হয়। তো সেম ভাবে কিন্তু লম্বা লম্বা করে আমি গাজরটাও গ্রেট করে নিচ্ছি। তো দেখো গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। তো এখন আমি পরিষ্কার পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি। তখন হাত দিয়ে একটু কষলে কষলে ভালো করে কিন্তু আমি গাজর এবং আলুটা ধুয়ে নেব। এত করে গাজর এবং আলুর গায়ে যে কষ থাকে এক্সট্রা কষগুলো বেরিয়ে যাবে আর কালারটাও খুবই সুন্দর হবে। তো যতটা সম্ভব পানি এভাবে ঝরিয়ে নেওয়া যায় এভাবে ঝরিয়ে কিন্তু নিতে হবে। পানির পরিমাণ বেশি থাকলে কিন্তু পাকোড়াটা ক্রিস্পি হয় না, তাই অবশ্যই চেষ্টা করবেন যতটা সম্ভব পানি ঝরিয়ে নেওয়ার জন্য। প্রথমে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়া আর এটাকে চটপটা করার জন্য দিচ্ছি একটা ম্যাগি স্বাদের ম্যাজিক মশলা। চাইলে এখানে চাট মশলা ইউজ করতে পারো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ দিচ্ছি বেসন। তো চাইলে শুধু কর্নফ্লাওয়ার বা শুধু বেসন দিয়ে কিন্তু পাকোড়াটা তৈরি করতে পারো। হাতের কাছে কর্নফ্লাওয়ার বা বেসন না থাকলে চালের গুঁড়ো অ্যাড করতে পারো। তো দেখো এখন আমি আলতোভাবে মেখে নিচ্ছি। যেহেতু এটা আমি একটু লাচ্ছা পাকোড়া তৈরি করবো তাই এটাকে কষলিয়ে কষলিয়ে আর মাখবো না। কষলিয়ে কষলিয়ে মাখলে কিন্তু এটাকে গোল শেপের পাকোড়ার মতো তৈরি করতে হবে। তো দেখো লাচ্ছা পাকোড়ার জন্য মাখাটা কিভাবে পারফেক্ট হবে বুঝবে এরকম যখন দেখবে একটু দলা পাকিয়ে আসতেছে তখনই বুঝতে পারবে যে এর জন্য মাখাটা একদমই পারফেক্ট। তো এখন চলে যাব সরাসরি চুলায় ভাজার জন্য। এটা কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই। তো চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তো পাকোড়া কিন্তু একটু ডুবো তেলে ভাজলে খুবই ক্রিস্পি হয়। তো তেলটা মিডিয়াম আঁচে গরম করে এখন একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পাকোড়াটা একটু এলোমেলো ভাবে দিচ্ছি, এতে করে পাকোড়াটা খুবই ক্রিস্পি হবে। তো চাইলে তোমরা যে কোনো শেপে কিন্তু পাকোড়াটা তৈরি করতে পারো। তো এখন মিডিয়াম আঁচে আমি পাকোড়াটা ভেজে নিচ্ছি। হাই হিটে পাকোড়াটা ভাজা যাবে না, তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে বা মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু পাকোড়াটা ভাজতে হবে। আর একদম লো ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, একদম লো ফ্লেমে ভাজলে কিন্তু ভিতরে অনেকটাই তেল ঢুকে যাবে। তাই মিডিয়াম টু লো ফ্লেমে বা মিডিয়াম আঁচেও কিন্তু এটাকে তুমি খুব সুন্দর করে ভেজে নিতে পারো। তো দেখো উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এটাকে আমি খুবই ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এখন একটা স্ট্রেনারের সাহায্যে তেল থেকে তুলে নিচ্ছি। সেম ভাবে দ্বিতীয় স্টেপে বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা 2টা আলু আর এতে কিন্তু অনেকগুলো পাকোড়া তৈরি হয়। আপনার ফ্যামিলি মেম্বার সবার কিন্তু খুব আনন্দ করে খেয়ে নিতে পারবে। আর তৈরি করা দেখতে পাচ্ছেন খুবই ইজি, খুব সহজে মাত্র 2টা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন। দেখতে দেখুন কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। তো আমি সসের সাথে এবং দুধ চায়ের সাথে পরিবেশন করলাম। যদি বন্ধুরা সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছে, যদি তোমাদের মন থেকে একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। এই স্ন্যাক্সটা তৈরি করতে প্রথমে লাগবে এরকম মাঝারি সাইজের আলু। এই আলুটা দিয়ে কিন্তু শেপটা খুবই সুন্দর আসবে, তাই এরকম মাঝারি সাইজের আলু নেওয়ার চেষ্টা করবেন। প্রথমে আমি একটা পিলারের সাহায্যে আলুগুলো ছিলে নেব। আপনার চাইলে কিন্তু বটির সাহায্যেও ছিলে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো আলু ছিলে নেব। দেখুন আমার সবগুলো আলু ছিলা হয়ে গিয়েছে। এখন আমি ছুরির সাহায্যে এভাবে ফালি ফালি করে কেটে নেব। প্রথমে কিন্তু এবার ফালি ফালি করেই কাটতে হবে। এভাবে আমি সবগুলো ফালি ফালি করে কেটে নিয়েছি। এরপর একটা পিস নিয়ে এভাবে লম্বা লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপ দিয়ে নেব।
আমরা রেগুলার যে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করি সেরকমই শেপ দিয়ে নিয়েছি একটু মোটা করে। একইভাবে কিন্তু আমি বাকি সবগুলো কেটে নিয়েছি। দেখুন আমার আলুর শেপটা। এখন আমি একটা বলে পানি নিয়ে নেব আলুগুলো ভালোভাবে পরিষ্কার করার জন্য। এখন আমি পানিতে আলুগুলো দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে কষলে কষলে আলুর গায়ে যে কষটা থাকে সেটা বের করে নিব। তাহলে আলুর কালারটা কিন্তু খুবই সুন্দর থাকবে, কালো হবে না। সবগুলো আলু কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনির মধ্যে আলুগুলো তুলে নিব পানিটা ঝরানোর জন্য। আর পানিটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের এই ক্রিসপি স্ন্যাক্সটা তৈরি করতে অনেক ভালো হবে। এরপর একটা বলে একটা ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নেব 1 কাপ পরিমাণ আটা, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ বেকিং সোডা আর একটা ম্যাগি স্বাদের ম্যাজিক মশলা। এই ম্যাগি স্বাদের ম্যাজিক মশলা যে কোনো ভাজাভাজিতে দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। একটা হুইক্সের সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন একটা নর্মাল পানি অ্যাড করব। খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু একদম পাতলা করব না, থকথকা একটা ব্যাটার তৈরি করে নিব। এভাবে অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা, ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটা সাইডে রেখে দিব। এখন আরেকটা শুকনো বোল নিয়ে নিব, তাতেও নিয়ে নিব 1 কাপ পরিমাণ আটা, স্বাদ মতো লবণ আর 1 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে শুকনো উপকরণগুলো আবারও মিশিয়ে নেব। মিশিয়ে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে, এভাবে একটু ছড়িয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে ছড়িয়ে রাখছি, তাহলে কিন্তু আমার কোট করতে সুবিধা হবে। প্রথমে একটা আলুর টুকরা নিয়ে ব্যাটারে আমি কোট করে নিব একটা চামচের সাহায্যে। কোট করা হয়ে গেলে এরপর শুকনো আটার মধ্যে দিয়ে দেব, দিয়ে হাতের সাহায্যে আলতোভাবে আটাটা এর গায়ে লাগিয়ে নিতে হবে। আর কোনোভাবেই কিন্তু চাপ দেওয়া যাবে না, এভাবে আলতো হাতেই কাজটা করতে হবে। দেখুন আমি এভাবে আলতো হাতে হালকা একটু চাপে চাপে কাজটা করছি, বেশি জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না। এখন এক্সট্রা আটাগুলো আমি ঝেড়ে ফেলে দিব। একদম চিকেন ফ্রাইয়ের মতো লেয়ারটা পড়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবং ভাজার জন্য আমি চুলায় আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি। আর এগুলো কিন্তু বেশিক্ষণ রাখলে লেয়ারটা আস্তে আস্তে ছুটে যাবে, তাই আগে থেকে তেলটা বসিয়ে রাখতে হবে। এখন আস্তে আস্তে আমি সবগুলো দিয়ে দেব। এক পাশ হয়ে এলে এভাবে অপর পাশ উল্টিয়ে দিতে হবে। এর আগে কিন্তু একটু নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু এই স্ন্যাক্সের যে লেয়ারটা আছে সেগুলো খুলে যেতে পারে। এবার আলতো হাতে আস্তে আস্তে আমি সবগুলো উল্টিয়ে দেব। আর চুলার হিটটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন, লোতে রাখবেন না। লোতে রাখলে কিন্তু আলুর গা থেকে কিন্তু এই লেয়ারটা ছুটে যেতে পারে। দেখুন সবগুলো আমি উল্টিয়ে দিয়েছি। এভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি এভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ছেঁকে তুলে নিব। একইভাবে আমি বাকিগুলো দিয়ে দেব তেলের মধ্যে ভাজার জন্য। দেখুন সবগুলো কিন্তু একইভাবে আমি ভেজে নিয়েছি। ভাজার পর লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম চিকেন ফ্রাইয়ের মতো দেখাচ্ছে। আপনি বুঝতেই পারবেন না এটা আমি আলু দিয়ে তৈরি করেছি। আপনার বাচ্চা থেকে বড় যে একবার খাবে তে কিন্তু আপনার কাছে আরেকবার খাওয়ার জন্য বায়না করবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাসায় কিন্তু ঝটপট মেহমান আসলে কিন্তু আপনি এই রেসিপিটা তৈরি করতে পারেন বিকালে নাস্তা বা চায়ের সাথে, একদম জমে যাবে। আজ এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।